আজকের এই আলোচনায় আমরা এমন ৫টা গোপন রহস্য নিয়ে কথা বলবো যেগুলো সম্পদশালী মানুষেরা তাদের সাফল্য তৈরি করতে আর সেটাকে ধরে রাখতে কাজে লাগান। কখনো কি এমনটা মনে হয়েছে যে দারুণ সব প্ল্যান মাথায় আসলো, কিন্তু কাজটা শুরু করার আগেই কেমন যেন একটা বদনজর লেগে সবকিছু ভেস্তে গেল? কিন্তু যদি বলি এর সাথে ভাগ্যের আসলে কোনো সম্পর্কই নেই, আধুনিক মনোবিজ্ঞান কিন্তু বলছে এটা আসলে আমাদের নিজেদেরই একটা খুব সাধারণ ভুল। আর সেই ভুলটা হলো আমরা কথা পেটে রাখতে পারি না। আর এই বিচক্ষণতার সহজ ৫টা নিয়ম যদি কেউ বুঝতে পারে আর মেনে চলতে শুরু করে, তাহলে কিন্তু তার সাফল্যের পথে একটা বিরাট পরিবর্তন আসা সম্ভব। চলুন তাহলে এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। প্রথম আর সবচেয়ে জরুরি যে গোপন কথাটা, সেটা হলো নিজের পরের বড় পদক্ষেপটা নেওয়ার আগে সেটা ভুলেও কাউকে বলা যাবে না। কুদ্দুসের গল্পটা দিয়েই ভাবা যাক। ওর মাথায় টি শার্টের একটা দারুণ আইডিয়া এসেছিল, কিন্তু ও একটা বড় ভুল করে বসল। বন্ধুদের আড্ডায় গিয়ে সব বলে দিল। এখন সেই বন্ধুরা হয়তো ভালোই চেয়েছিল, কিন্তু তাদের তো ব্যবসা নিয়ে কোনো ধারণাই নেই। তাদের ঢুকিয়ে দেয়া একরাশ সন্দেহ কুদ্দুসের ভেতরের সব উৎসাহটাই নিভিয়ে দিল। এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণও আছে। যখন কেউ নিজের লক্ষ্যের কথা সবাইকে বলে বেড়ায়, তখন তার ব্রেন থেকে ডোপামিন বেরোয়। এতে কি হয় জানেন? কাজটা করার আগেই মনে হয় যেন কাজটা হয়ে গেছে। আর এই মিথ্যা ভালো লাগার অনুভূতিটাই আসল কাজটা করার জন্য যে এনার্জিটা দরকার, সেটাকে পুরোপুরি শেষ করে দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? নিজেকে একটা প্রেশার কুকারের মতো ভাবতে হবে। পৃথিবীকে জানানোর আগে নীরবে ভেতরে ভেতরে শক্তি জমাতে হবে, আর ঠিক সময়ে সাফল্যের শব্দে সবাইকে চমকে দিতে হবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় গোপন রহস্যে। আর এটা কিন্তু প্রথমটার সাথেই খুব গভীরভাবে জড়িত। সেটা হলো নিজের সঠিক আয়ের পরিমাণ কখনোই কাউকে বলবেন না। কুদ্দুসের ব্যবসার কথাই আবার ভাবুন। যখন ওর ব্যবসাটা শেষমেশ লাভজনক হলেও ও আবেগের বশে নিজের আয়ের কথাটা এক আত্মীয়কে বলে ফেলল। আর তার ফল, কয়েকদিন পরেই ওকে এমন এক অসম্ভব পরিস্থিতিতে পড়তে হলো যেখানে হ্যাঁ বলাও বিপদ, আবার না বলাও বিপদ। আর এটাই তো আমাদের সমাজের এক অদ্ভুত ফাঁদ, তাই না? টাকা পয়সা কম থাকলে কেউ সম্মান করতে চায় না, আবার যেই না জানবে অনেক টাকা আছে, অমনি সবাই আপনাকে একটা চলমান এটিএম মেশিন ভাবতে শুরু করবে। এখান থেকে শেখার বিষয়টা হলো সবসময় বাইরে এমন একটা ভাব রাখা যেন কোনো মতে দিন চলে যাচ্ছে। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা কৌশল আপনাকে অন্যের হিংসা আর হাজারটা অযাচিত আর্থিক অনুরোধ, এই দুটো থেকেই বাঁচিয়ে রাখবে। আমাদের তৃতীয় গোপন কথাটা হয়তো সবচেয়ে ব্যক্তিগত, আর সেই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের গভীর দুর্বলতাগুলো কখনোই প্রকাশ করবেন না। কুদ্দুস ভেবেছিল সহকর্মীর কাছে নিজের ভয়ের কথাগুলো বললে হয়তো মনটা একটু হালকা হবে, কিন্তু কি হলো? ওর শেয়ার করা সেই দুর্বলতার তথ্যটাই ওর বিরুদ্ধে ব্যবহার করা হলো। ওর কেরিয়ার নষ্ট করার জন্য এটাই একটা অস্ত্র হয়ে দাঁড়ালো, আর ওর প্রাপ্য প্রমোশনটাও হাতছাড়া হয়ে গেল। এই দুনিয়াটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের মতো। এখানে মানুষ সবসময় জেতা ঘোড়ার ওপরেই বাজি ধরে, দুর্বল ঘোড়ার ওপর নয়। তাই নিজের ভয়, নিজের দুর্বলতা বা অতীতের ভুল, এগুলো একদম ব্যক্তিগত। এগুলো নিয়ে নীরবে কাজ করতে হবে, সবার সাথে আলোচনা করার জন্য নয়। আচ্ছা, এই পর্যন্ত আলোচনাটা যদি কাজের মনে হয়, যদি নতুন কিছু জানতে পারছেন বলে মনে হয়, তাহলে এক মুহূর্ত সময় নিয়ে একটা লাইক দিন, আর এমন আরও গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বেশ, এবার চলুন আমাদের চতুর্থ পয়েন্টে যাওয়া যাক। এই বিষয়টা দান বা পরোপকার নিয়ে আমাদের সাধারণ ধারণাকে হয়তো একটু নাড়া দিয়ে দেবে। আবারও কুদ্দুসের উদাহরণটাই দেখি। ও একটা পথশিশুকে ১০ টাকার একটা চিপসের প্যাকেট দিয়ে এমন এক ফটোশ্যুটের আয়োজন করল, যেটা ওই সাহায্য পাওয়া শিশুটার জন্য উপকারের চেয়েও অনেক বেশি অপমানের কারণ হয়ে দাঁড়াল। আর এটাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের ভালো কাজ সবসময় নীরবে, গোপনে হয়। কারণ বিবেকের শান্তি ফেসবুকের কয়েকটা লাইকের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। এই কাজগুলো আপনার ভেতরের সম্পদ তৈরি করে, বাইরের লোক দেখানো ভাবমূর্তি নয়। এবং সব শেষে আমাদের পঞ্চম এবং যে কোনো উদ্যোক্তার জন্য বোধহয় সবচেয়ে জরুরি গোপন কথাটা হলো,
আপনার ব্যবসার সাফল্যের যে সিক্রেট রেসিপি সেটাকে রক্ষা করুন। কুদ্দুসের সফল বার্গারের দোকানের কথাই ভাবুন। ওর সাফল্যের মূল কারণ ছিল একটা ইউনিক সস। কিন্তু ও উদারতা দেখাতে গিয়ে সরল বিশ্বাসে সেই গোপন রেসিপিটা আরেকজনকে শিখিয়ে দিল। আর তার ফল, ঠিক 1 মাস পরেই সে নিজের সবচেয়ে বড় প্রতিযোগিতাকে নিজ হাতে তৈরি করে ফেলল। এখান থেকে শিক্ষাটা খুব পরিষ্কার। জ্ঞানই শক্তি, কিন্তু সেটা তখনই শক্তি যখন তা গোপন রাখা হয়। নিজের ব্যবসার ইউনিক পদ্ধতি, কৌশল বা সোর্স, এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ। কোকাকোলা যেভাবে তার ফর্মুলা রক্ষা করে, এগুলোকেও ঠিক সেভাবে আগলে রাখতে হবে। নিজের প্রতিযোগী নিজে তৈরি করাটা বোকামি। তাহলে সব মিলিয়ে এখানে একটা 21 দিনের চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে, একটা নতুন মানসিকতা গড়ে তোলার জন্য। আগামী 21 দিন এই 5টা নিয়ম কঠোরভাবে মেনে চলার চেষ্টা করুন। পথটা তো দেখানো হলো, এখন আসল প্রশ্নটা হলো, সেই পথে হেঁটে নীরবে নিজের ভাগ্যটা গড়ে তোলার জন্য আপনি কি প্রস্তুত?